তো বন্ধুরা, আমি চলে এসেছি মহারানী চিকেনের রেসিপি নিয়ে। তো ফার্স্টে যেটা করতে হবে, একটা গুঁড়ো মশলা বানিয়ে নিতে হবে মহারানী চিকেনের জন্য। তো কড়াইটা আমি গরম করে ফার্স্টে দিয়ে দিয়েছি গোটা ধনে, তারপর দিয়েছি গোটা জিরে। এরপর আমি এটা অ্যাড করব 2 চামচ মৌরি। তো একে একে সমস্ত রকমের গরম মশলা, যেমন জয়িত্রী, জায়ফল, লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ সবকটাই অ্যাড করব। ঘরে বড় এলাচ থাকলে তোমরা কিন্তু অবশ্যই অ্যাড করো। আমার ঘরে ছিল না, তাই বড় এলাচ ছাড়াই আমি এটা করেছি। আর আমি এতে অ্যাড করে দেবো বেশি করে শুকনো লঙ্কা। এই রান্নাটাতে কাঁচা লঙ্কাও দিতে হয়, কিন্তু ঘরে কাঁচা লঙ্কা ছিল না, তাই ঝালের পরিমাণটা ব্যালেন্স করার জন্য আমি এখানে অ্যাড করেছি একটু বেশি করে শুকনো লঙ্কা। দিয়ে দিলাম দারচিনি। মোটামুটি গরম মশলা যা যা ব্যবহার হয় প্রতিটা আইটেমই তোমরা দিয়ে দিও। তবে হ্যাঁ, স্টার অ্যানিসটা কিন্তু দিও না, ওটার প্রয়োজন নেই। তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে খুব ভালোভাবে মশলাটা ভেজে নেব যতক্ষণ না একটা এসেন্স বেরোচ্ছে। তো এটা আমি মিক্সিতে ব্লেন্ড করে গুঁড়িয়ে নিয়েছি। এখানে আমি কড়াইতে একটু বেশি করেই রিফাইন তেল অ্যাড করেছি। আর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিয়ে রাখা। 2 কিলো চিকেনের জন্য আমি বেশ বড় বড় 5 থেকে 6টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে এলেই আমি দিয়ে দেবো অল্প করে আদা বাটা আর অল্প করে রসুন বাটা। যেহেতু ম্যারিনেট করা চিকেনটার মধ্যে অলরেডি আদা বাটা রসুন বাটা অ্যাড করা আছে, তাই আমি মশলাটা কষাবার জন্য অল্প করেই আদা বাটা রসুন বাটা অ্যাড করেছি। মশলাটাকে অল্প করে ভালো করে কষিয়ে নেব, বেশিক্ষণ সময়ের জন্য নয়। জাস্ট একটু কাঁচা গন্ধটা ছেড়ে গেলেই আমি এখানে অ্যাড করে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা। তো চিকেনটা কিন্তু আমি ম্যারিনেশন করে ফ্রিজে রাখিনি, বাইরেই রেখেছিলাম। তোমরা চাইলে ফ্রিজে রাখতেও পারো, কিংবা চাইলে বাইরেও রেখে দিতে পারো। ভালো করে কাছিয়ে নিচ্ছি মশলাগুলোকে। সমস্ত মশলাগুলোই আমি এর মধ্যে অ্যাড করে দেবো। রান্নাটা কিন্তু করতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু অ্যারেঞ্জমেন্টটা করতেই সময় লাগে। আরেকটা জিনিস বলে রাখি, মহারানী চিকেন প্রিপারেশনটা তৈরি করার আগে তোমাদের যেটা করতে হবে, চাইলে আগের দিন রাত্রে কিংবা দিনের দিনই 1 ঘন্টা আগে আমন্ডস বাদাম ভিজিয়ে রাখতে হবে পরিমাণ মতো। আমি 2 কিলো চিকেনের জন্য 8 পিস আমন্ডস বাদাম ভিজিয়েছিলাম। তো দিয়ে দিলাম কাজু বাদাম বাটা, কিশমিশ বাটা আর আমন্ডস বাদাম বাটা। ঘরে কাঁচা লঙ্কা থাকলে তোমরা এই বাদাম বাটাটার সাথে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা অ্যাড করবে। চিকেনটা যেহেতু সারা রাতে ডিপ ফ্রিজে ছিল, তো তার জন্য আমার মনে হয় খানিকটা জল কেটে গেছে। যদি তোমাদের এই জল কাটার ব্যাপারটা না থাকে, বা তোমরা দিনের দিন এনেই যদি করতে পারো, তাতে আমার মনে হয় চিকেনটার এই জল কাটা ব্যাপারটা থাকবে না। তো এরপর আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা গুঁড়ো মশলাটা। আর যেহেতু বাদাম বাটাটা দিয়েছি, গ্রেভিটা কিন্তু অনেকটাই ঠিক হবে। তো এরপর যেটা আমি ভিডিওটা করতে স্কিপ করে গেছি, এরপর আমি এর মধ্যে অ্যাড করেছিলাম ফ্রেশ ক্রিম। বেশ অনেকটা, একটা মিডিয়াম সাইজের কৌটোর পুরোটাই আমি এই মহারানী চিকেনের মধ্যে, এই রেসিপিটার মধ্যে অ্যাড করে দিয়েছি।
ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আর নামাবার আগে আমি যেটা করব, গুঁড়ো মশলাটা আরেকটু ছড়িয়ে দেবো। আর আমার ঘরে যেহেতু ধনেপাতা ছিল না, তো আমি ধনেপাতাটা অ্যাড করতে পারিনি। তোমরা পারলে চেষ্টা করো একটু ধনেপাতা কুচিয়ে লাস্টে ছড়িয়ে দেবে। আমার রেসিপিটা আজকে এখানেই